আসসালামু আলাইকুম। কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ড্রেসটার আজকে আমি ড্রয়িং আর স্টিচিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার যে সাইডে লেস করেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়েছি কীভাবে লেসটা আমি করেছি জামার হাতায় আর নিচের সাইডে। তো আজকে এটার ড্রয়িংটা আর এটার সেলাইগুলো, বেসিক যে সেলাইগুলো আছে ওগুলো আমি কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ফার্স্টে আমি একটা ছোট আর একটা বড় দুইটা সাইজের ফুল এঁকে নিয়েছি। এতে করে হয় কি ফুলগুলো সব এক সাইজের হয়। যখন একই ধরনের কতগুলো ফুল আমার ড্রেসের মধ্যে আঁকতে হয় তখন কিন্তু আমি ঠিক এইভাবে করেই একটা ফুল এঁকে নিই। তাহলে দেখা যায় কি প্রত্যেকটা ফুলের সাইজ নর্মালি একই রকম হয়। তো এখন আমি জাস্ট এটাকে নিচে বসিয়ে উপর দিয়ে এভাবে করে ড্রয়িং করে নিচ্ছি। আর এখানে আমি গ্লিটার যে জেল পেনটা আছে হোয়াইট কালারের সেটা আমি নিয়েছি। আর এই পেনগুলো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে, যে কোনো ভালো লাইব্রেরিতে একটু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। তবে অন্যান্য কালারের তুলনায় কিন্তু এই হোয়াইট কালারটা একটু স্টে বেশি হয়, মানে সেলাই করতে করতে এটা থাকে। আর অন্যগুলো দেখা যায় কি সেলাই করতে করতে মুছে যায়। তো আমি সাইডে যে ছোট ফুলটা আছে সেটাও এঁকে নিচ্ছি। বড়টার মতো ডিজাইন হবে, জাস্ট একটু ছোট হবে। তবে বড় যে ফুলটা করেছি ওটা কিন্তু একটা একটু বড় একটা একটু ছোট এরকম করে করেছি। আর সাইডের ফুলটা আমি সবটাই সমান করার চেষ্টা করেছি। আর এই যে ফুলটা আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি। এখানে দুইটা ফুল করব এই টাইপের, তো এইভাবে করে আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। খুবই সিম্পল এক ডিজাইন, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমি ডাল পালা দিয়ে দিচ্ছি, মানে ছোট ছোট করে ডাল দিয়ে এর মধ্যে আমি আরও ছোট ছোট করে ঢাল দিচ্ছি। তো প্রত্যেকটা সাইজে আমি জাস্ট বর্ডারের মতো করে এই ঢালগুলো দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। অনেক আপুরাই আমার ভিডিওর কমেন্টে দামগুলো জানতে চান, মানে ড্রেসের দামগুলো। আসলে এই ড্রেসের দামগুলো ভিডিওতে বলা হয় না, কারণ বিভিন্ন ডিজাইন, বয়স, এরপর কাপড় সব কিছু মেনটেন করে একটা ড্রেসের দাম হয়। তো সেক্ষেত্রে সব তো একরকম হয় না, এজন্য আমি একদম পারফেক্টলি কিংবা অ্যাকুরেটলি দামটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এই জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কমিউনিটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া আছে, চাইলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো উপরে আর নিচে আমি দুইটাই ড্রয়িং করে নিয়েছি। আর এখানে ফুলটা কিন্তু সেলাই করে নিয়েছি। তো জাস্ট একটা পাপড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইজিভাবে সেলাই করা, মানে ফিশবোন সেলাই কিংবা পাতা ভরাট সেলাই যেটা আর কি, সেটা দিয়ে আমি এই ফুলের সবগুলো পাপড়ি ভরাট করেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমরা পাতা ভরাট করি। আর নর্মালি যে পাতাগুলো আমি দিয়েছি সবগুলো কিন্তু সেম সেলাই দিয়ে পাতাগুলো ভরাট করে নিয়েছি। তো এভাবে করে পুরোটা পাপড়ি আমি সেলাই করে নিচ্ছি। এই তো পুরো পাপড়িটা আমি সেলাই করে নিয়েছি। আর এখন যে সাইডের আমি একটা কলির মধ্যে এঁকেছি কয়েকটা, সেই কলিটা একটু করে দেখাচ্ছি। এটা জাস্ট ভরাট সেলাই দেব, এপাশ ওপাশ করে বরাবর যে ভরাট সেলাই আছে শার্টিং স্টিচ কিংবা ভরাট সেলাই, সেটা দিয়ে আমি যে গোলাপের মতো করে কলির মতো এঁকেছি সেগুলোকে ভরাট করে দিচ্ছি। এই তো খুবই সিম্পলভাবে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভরাট করা যায়। তো এখন আমি এই ফুলের মাঝখানের যে অংশটা আছে সেটা ভরাট করছি। তো এখানে এই জন্য আমি সাদা সুতা নিয়েছি। আর প্রত্যেকটা কাজে কিন্তু আমি 2 প্লাই দিয়ে করেছি। নর্মালি যেই সুতির লাচ্চা সুতা আছে সেটা দিয়ে 2 প্লাই দিয়ে আমি প্রত্যেকটা কাজ করেছি।
তো এখানে কিন্তু আমি জাস্ট লম্বালম্বি করে ভরাট সেলাই করে দিচ্ছি। এই পুরোটাই আমি এভাবে করে এই সাদা সুতা দিয়ে পুরো যে বৃত্তটা আছে সেটা ভরাট করে নিব। তো এখানে মাঝখানটা পুরো ভরাট হয়ে গেলে এখন আমি এখানে কালো সুতা দিয়ে বক্সের মতো করে ডিজাইনটা করে দেব। এই যে একটু লম্বালম্বি করে এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে আমি দেখতেই পাচ্ছেন, এটা আসলে বলে বোঝাবো কি, স্কোয়ার শেপের মতো করে মানে বক্স বক্স ডিজাইনটা হবে। তো এরকম করে লম্বা দিয়ে ফার্স্টে ভরাট করছি। এরপর হচ্ছে আবার আমি এপাশ থেকে এইভাবে করে এদিকে দিয়ে দিব, তাহলে কিন্তু একটা বক্সের মতো করে একটা ডিজাইন হয়ে যাবে, মানে চারকোনা শেপ হবে ছোট ছোট। এই যে আমি কিন্তু মাঝখানের ভরাটটাও করে নিয়েছি। তো এখন আমি পাতা আর ডালের মাথায় যেই ডিজাইনটা করেছি, এটা আমি ফ্রেঞ্চ নোট দিয়ে, হোয়াইট কালারের ফ্রেঞ্চ নোট দিয়ে এইটা আমি কমপ্লিট করেছি। আর পাতাগুলো আর ডালগুলো দিয়েছি আমি ঢাল সেলাই দিয়ে, আর পাতাগুলো তো বললামই পাতা ভরাট দিয়ে কমপ্লিট করেছি। এখন এই যে এক্সট্রা দুটো ফুল এঁকেছি সেটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমি নর্মালি যে শার্টিং স্টিচ কিংবা ভরাট সেলাই আছে সেটা দিয়ে এটাকে কভার করেছি। প্রত্যেকটা সেলাই কিন্তু খুবই ইজি। এই তো খুবই সহজ সহজ সেলাই দিয়ে আমি পুরো ড্রেসটাই সেলাই করে নিয়েছি। আর মাঝখানে যে হলুদ ফুলগুলোর মধ্যে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে ভরাট করেছি। আর পুরো ড্রেসটার লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। সিম্পল হলেও কিন্তু ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।